আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে জুলাই বর্ষা বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক রাজু ভাস্কর্য টিএসসি চত্বরে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় যেটি নিয়ে কথা বলার কথা ছিল, জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি নিয়ে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পরেও গণহত্যার বিচার এখনো পর্যন্ত দীর্ঘসূত্রিতায় ফেলে দিয়েছে। 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মাত্র 6টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। কোন মামলার রায় কার্যকর তারা করতে পারে নাই। বরঞ্চ তাদের এই দুরভিসন্ধি, তাদের এই আতাত, বর্তমান সরকারের সাথে আওয়ামী লীগের এই আতাতকে ঢেকে দেওয়ার জন্য তাদের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজিকে ঢেকে দেওয়ার জন্য ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পায়তারা তারা করেছে। গতকাল আমাদের ক্যাম্পাসগুলোতে রক্ত ঝরানো হয়েছে। আজ আমরা বলতে চাই, গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে এরা একটাও কোনো ছাত্র না, এগুলো সব ছাত্র সন্ত্রাসী টোকাই। ক্যাম্পাসে যাদেরকে তোমরা নিয়ে এসেছো, যাদেরকে দিয়ে ক্যাম্পাসে তোমরা কমিটি দিয়েছো, এদের ছাত্র জীবন শেষ হয়েছে 15-20 বছর আগে। তাদের সন্তানরাও এখন ছাত্র দল করার বয়স হারিয়েছে। এই আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের গায়ে তোমরা হাত তুলেছো। নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে ভাড়া করা টোকাই জঙ্গিদেরকে তোমরা নিয়ে এসেছো। সশস্ত্র হামলার চিত্র আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার মতো জায়গাগুলোতে। গতকাল কাপুরুষের মতো রাতের বেলায় ঘুমন্ত ছাত্রদের উপর, ঢাকা গ্রাফিক্স আর্টস কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা বর্বরোচিত হামলা করেছে। ক্যাম্পাসের হল দখল করেছে। তেজগাঁও কলেজের সাকিবকে মাদক কাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ছাত্র দলের বিরোধিতা করায় সাকিবকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, ছাত্র দলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই। পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম কালচার ফিরিয়ে আনতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা গণরুম করেছে। তাদের এই গণরুমের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়েছে, এই লাশ গোটানো কাপুরুষরা তখন পালাতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, কিছুদিন আগে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা যেখানে প্রতিবাদ করেছে, প্রতিবাদে রুখতে না পেরে ছাত্র দলের এমন কোন কর্মী বাহিনী বাংলাদেশের একটা ক্যাম্পাসেও নাই যে রানিং শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাসে তারা আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে। প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। শহীদুল্লাহ হলে হামলা করা হয়েছে। বিনা উস্কানিতে, বিনা কারণে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা দেখেছি আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেম, সম্মানিত অধ্যক্ষকে তারা রক্তাক্ত করেছে। ক্যাম্পাসের শিক্ষকদের তারা রক্ত জড়িয়েছে। আমরা দেখেছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পরে আহত শিক্ষার্থীরা যখন চিকিৎসা নেয়ার জন্য ন্যাশনাল হাসপাতালে অবস্থান করছিল,
সেখানে দফায় দফায় তারা ছাত্রলীগের মতো হামলা করে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে। এরা কোনো ছাত্র সংগঠন না, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরার জন্য প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের লাগাম টানতে ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিটা সন্ত্রাসীর দাঁত উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সহনশীলতা দেখাচ্ছি মানে এটা আমাদের দুর্বলতা নয়। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা হারে হারে চিনেন। 17 বছর আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীদের চিহ্ন আমরা খুঁজে পাই নাই। ক্যাম্পাসগুলোতে আপনাদের খেতে কোনো ছাত্রদেরকে আমরা দেখতে পাই নাই। কেন্দ্রীয় সভাপতি মিছিল করেছে, তার পিছনে 10টা ছাত্র ছিল না। কি আন্দোলন করেছেন, কত সক্ষমতা আপনাদের আছে তা আমাদের জানা আছে। ইসলামী ছাত্র শিবির এক ধাওয়া দিলে লেজ গুটিয়ে পালিয়ে যান আপনারা, এগুলো আমাদের জানা আছে। ক্যাম্পাসে শুধুমাত্র আমরা সহাবস্থানের জন্য বারবার বলছি, জুলাইয়ের পরে ক্যাম্পাসকে আর উত্তক্ত করতে চাই না, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমরা দেখেছি গঠনমূলক কাজের বাইরে গিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে ইসলামী ছাত্র শিবির যখন আলোকচিত্র প্রদর্শনী করছে, ঢাকা কলেজে শহীদদের দোয়া অনুষ্ঠানের আয়োজনে তারা গতকাল হামলা করেছে। আলোকচিত্র প্রদর্শনীকে বরবাদ করে দেওয়ার জন্য সন্ত্রাসী ছাত্র দল ছাত্রলীগের সাথে একাকার হয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ত্রাস সৃষ্টির রাজত্ব তারা করেছে। আমরা সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, গতকাল ডিএমপি পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছিলেন এই সন্ত্রাস কর্মকাণ্ড তিনি রুখবেন। কিন্তু আমরা দেখেছি সন্ত্রাসীদের হাতে চাপাতি, ক্রিস, কোদাল, ইভেন রিভলভার ছিল। এর পাশে পুলিশ অবস্থান করেছে। ছাত্রলীগকে যেভাবে শেল্টার দিয়েছিল এই ফ্যাসিবাদের পুলিশ বাহিনী এখন আবার নব্য ফ্যাসিবাদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে। ওই ফ্যাসিজমের সময় তাদের যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেই পরিণতির জন্য অপেক্ষা করুন। ইসলামী ছাত্র শিবির আবারও বলছে প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান চলবে। এরপরে যদি কোনো ক্যাম্পাসে রক্ত ঝরে এর দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় রাজনীতি যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতি ফোঁটা রক্তের জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মী বেঁচে থাকতে কোন হল, কোন ক্যাম্পাস সন্ত্রাসী চাঁদাবাজিদের দখলে দেয়া হবে না। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, এর কারণ হচ্ছে 10,000 কোটি টাকার যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়, যাতে এখান থেকে 10% খাওয়া যায়। বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আওয়ামী লীগের ভিসি পুরো টাকাই খেয়ে ফেলেছিল। এখনো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অধিকারকে লোপাট করতে চায়। এ কারণে সেনাবাহিনীর হাতে তারা কাজ দিতে চায় না। এর প্রতিবাদ করায় গতকাল নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। আর এই তাণ্ডবের সাথে রানিং কোনো ছাত্র ছিল না। এই তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল আশেপাশ থেকে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। পার্শ্ববর্তী এমপির ইন্ধনে এই হত্যা হামলা চালানো হয়েছে। পার্শ্ববর্তী বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই, এই নয়ন এইখান থেকে ভাগা পাবে, ওই এমপিরা ভাগা পাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগা পাবে। ছাত্রদের জুলাই পরবর্তী অধিকার নিয়ে সিনেমিনি খেলার জন্য তারা এখন নতুন বন্দোবস্তের ডাক দিয়েছে। তারা প্ল্যানের কথা বলছে, মানুষ হত্যার প্ল্যান, দখলদারিত্বের প্ল্যান নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন। আমরা সজাগ থাকব। প্রতিটা আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।